जय हिंद बंधुरा आमी मनिका। तो आज के चले एसेছি একটা নতুন ভিডিও টপিক নিয়ে। আজকের ভিডিওর টপিক হলো ডাব্লিউবিপির মাঠের রানটা আমি কি করে কমপ্লিট করব, মাঠ কি করে কমপ্লিট করব। তো আমি কিভাবে কমপ্লিট করেছি সেই অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলে দিচ্ছি যে আমি কোনো স্পোর্টস পারসন নই, কোনো রানার নই। আমি কোনো দিনও এমনি স্কুলের খেলাতেও কোনো দিনও অংশগ্রহণ করিনি রানে। তো আমার প্রথম রানই হচ্ছে ডাব্লিউবিপির মাঠ। তো প্রথম আমি যখন রান করা শুরু করেছিলাম, আমিও তোমাদের মতন ওই প্রথমে যখন দেখছিলাম যে 800 মিটার দৌড়াতে হবে মেয়েদের জন্য, তো মাঠ পাস প্রিলি পাস করে আমি ওই তোমাদের মতন একদম ডিরেক্ট 800 মিটার দৌড়ানো শুরু করেছিলাম। কিন্তু এই 800 মিটার দৌড়ানোর সময় আমার খুবই কষ্ট হতো। তারপরে ভাবতাম যে আমি পারবো না, যে পুলিশের চাকরি আমার জন্য নয়, আমি দৌড় করতে পারবো না। তো তারপরে যখন 800 মিটার দৌড়াচ্ছি, তাও প্র্যাকটিস করতাম। তারপরে প্র্যাকটিস করতে করতে আমি মোবাইলে ভিডিও দেখতাম, অনেকের কাছে শুনতাম। তো ওদের কাছে শুনছি যে প্রথমে আমাকে শ্বাসটা বাড়াতে হবে। শ্বাসটা বাড়ানোর জন্য কী করতে হবে, সবার আগে আমাকে লং রানিং করতে হবে। তো লং রানিং করার সময় যখন তুমি ফ্রেশার্স, লং রানিং করতে করতে তোমার প্রচণ্ড মাসল পেইন হবে, গা হাত পা ব্যথা করবে, অনেক ব্যথা করবে। আমার খুব ব্যথা করছিল। তারপরে মাঝে মাঝে মনে করছিলো যে ছেড়েই দিই, কিন্তু তবুও আমি কন্টিনিউ করে গেছি। মাসল পেইন হলে সেই পেইনের ওপর আবার পেইন দিতে হবে, মানে মাসল পেইন হলেও তোমাকে দৌড়োতে হবে। তুমি যদি ভাবো যে ব্যথা করছে, 2 দিন রেস্ট দিয়ে তারপরে দৌড়বো, না, হবে না, তাহলে কিন্তু ব্যথাটা তোমার কমবে না, ওই ব্যথার ওপর তোমাকে ব্যথা দিতে হবে। তো এইভাবে আমি লং রানিং প্র্যাকটিস করতাম। লং রানিং প্র্যাকটিস করতে করতে আমার শ্বাসের ওপর একটু আয়ত্ত এসেছিলো। তারপরে দৌড়ে এসে আমি বাড়ি এসে এক্সারসাইজ করতাম, বিভিন্ন এক্সারসাইজ করতাম। তো মোবাইল দেখেই সব এক্সারসাইজ করতাম, এইসব তো আগের থেকে কিছু জানা ছিল না। তো এক্সারসাইজ করতাম। তার ফলে আমি যেই প্র্যাকটিসটা করে এসেছি, খাটনিটা করে এসেছি, তার মাসলগুলোকে আমি একটু আরাম দিতাম। তারপরে আমি আস্তে আস্তে এভাবে কিছুটা দৌড়তে শিখেছি। আমার মানে জীবনের দৌড় শেখা এভাবেই দৌড় শেখা। তো তারপরে ধীরে ধীরে আমি দৌড় শিখেছি। দৌড় শেখার পরে আমি জীবনের প্রথম আমার ডাব্লিউবিপির মাঠ অম্বিকানগরে, সেখানে আমি দৌড়েছি এবং আমি মাঠ কমপ্লিটও করেছিলাম। আমি আমার জীবনের প্রথম 800 মিটারের রান কমপ্লিট করেছিলাম 3 মিনিট 56 কি 52 এরকম, 3 মিনিট 56 কি 52 সেকেন্ডের মধ্যে আমি কমপ্লিট করেছিলাম। মানে আমি ভাবতেই পারিনি যে আমি রান কমপ্লিট করতে পারবো, সেই জায়গায় 4 মিনিটের আগে কমপ্লিট করব। এটা আমার কাছে অনেক বড় পাওয়া, কারণ আমি দৌড়ির ক্ষেত্রে সব থেকেই শেষে ছিলাম সব সময়। তো ডাব্লিউবিপির মাঠটা আমি এভাবেই কমপ্লিট করেছি। তোমরা যারা প্যানিক করছো দিদি পারবো কি না, একবারে 800 মিটার দৌড় করা শুরু করছো, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা, তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে এবং অনেক অনেক বেশি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার এটা নতুন চ্যানেল, তোমরা যদি সবাই আমার পাশে থাকো, আমি অবশ্যই তোমাদের সাহায্য করার চেষ্টা করব। এবং আমি একদমই, যেই মেয়েটা একদমই কোনো দিনও দৌড় করে নাই, সেই জায়গার থেকে পুলিশে আসার জার্নি, সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমরা পাশে থাকো। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো সবাই। টাটা।